ভারত একদিন হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। কথাটা শুনে আপনারা নিশ্চয়ই আশ্চর্য হয়েছেন। আবারও বলি, ভারত একদিন হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। এই বক্তব্যটাকে, এই বাক্যটাকে নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করতেছি। তার আগে একটু তফসিল করে নেই অন্য বিষয়ে। ধান বাঁধতে একটু শিবের গীত গাই। বাংলাদেশের মানুষ কিন্তু অনেকেই মনে করে যে ভারত হচ্ছে একটি হিন্দু রাষ্ট্র। পাকিস্তানের অনেকেই মনে করে এবং বিশ্বাস করে যে ভারত একটি হিন্দু রাষ্ট্র, যদিও ভারতে বাংলাদেশ বা পাকিস্তানের সাথে বেশি মুসলমান বসবাস করে, তারপরও মনে করে হিন্দু রাষ্ট্র। ইভেন এই বাংলাদেশ এবং পাকিস্তানের অনেক মুসলমান মনে করে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়া উচিত। আমি মৌলবীদের কথা বলি নাই। মৌলবীরা তো এটা বিশ্বাসী করে, তারা এটা পড়ে, তারা তো সারা দুনিয়াতেই যত মুসলিম আছে তাদের সরিয়ে দিতে পারলে সবের কাজ মনে করবে। জয়েন বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, এটা তো আপনারা সকলে জানেন যে আমাদের ভারত যখন ভাঙা হয়েছিল, এমনকি ভেঙে পূর্ব পাকিস্তানকে তৈরি করা হয়েছিল, বিশেষ করে পাকিস্তানকে, সেই মুহূর্তে কিন্তু ভারতটা ভাঙা হয়েছিল শুধুমাত্র ধর্মের উপর বেস করে। হ্যাঁ, সেই হিসাবে আমাদের দাবি একটাও আছে, বিশেষ করে সনাতনী ধর্মী ব্যক্তি বা হিন্দু ভাই বোনেদের, যে ভারতকে কেন হিন্দু রাষ্ট্র এখনো ঘোষণা করা হয়নি। যাই হোক, সে ব্যাপারগুলো আপনারা জানেন, কার ভুলের কারণে আমরা সব থেকে বড় পস্তাচ্ছি। কিন্তু আমাদের সনাতন ধর্মী ভাইয়েরা যদি বলে যে ভারতকে আমরা হিন্দু রাষ্ট্র করতে চাই, তাহলে কিন্তু আমাদের দেশের ভেতরে আমাদের জাতিগত কিছু গদ্দার মানুষ আছে বা সেকুলারিজমে হিন্দু আছে, তারাই কিন্তু সবার প্রথমে বিরোধ করে। বিশ্বাস করুন, আমার বাস্তব হলে তো আমি এদেরকে আগে সাফাই করব, কেননা এরাই হচ্ছে সব থেকে আমাদের বড় শত্রু। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, বাট এটা রিয়েলিটি। যাই হোক, প্রসঙ্গ আমার এটা নয়। একবার ভেবে দেখুন, আমাদের পার্শ্ববর্তী যে দুটো প্রতিবেশী দেশ আছে, একটা হচ্ছে পাকিস্তান। সেই দেশের ঘরের ভেতরে তারা নিজেদেরকে সম্পূর্ণভাবে ইসলামিক আইনে লাগু করতে চায়, বা অলরেডি সেটাই চলে। আর আফগানিস্তানের কথা কি বলবো। আর আফগানিস্তানের ঘরের ভেতরে তালিবানে গোটা বিশ্বে সেই অন্ধত্ব আমলের বা পুরনো যুগের যে ইসলামিক সারিয়া আইন, সেটা পর্যন্ত কোথাও চলে না। কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী একটি প্রতিবেশী আফগানিস্তান আছে তালিবানদের ঘরে। সেম জিনিস এখন আমরা সেটা দেখতে পাবো বা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঘরের ভেতরে। তারাও সেই দেশের ঘরের ভেতরে সারিয়া আইনকে লাগু করে তারাও কিন্তু সেই দেশের ঘরের ভেতরে সম্পূর্ণ ইসলামিক রীতিনীতি মেনে চলতে চায়। যাই হোক, মানবে কি মানবে না সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সমস্ত ইসলামিক দেশই চাই, সমস্ত ইসলামিক ব্যক্তিগুলো চাই যে তাদের দেশের ঘরের ভেতরে যেন ইসলামিক আইনই চলে। কিন্তু যখন কথা হয় ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর বা হিন্দু রাষ্ট্র ঘোষণার, তখনই এই সমস্ত দেশের মানুষগুলো সেকুলারিজম দেখিয়ে তারা তাদের বিভিন্ন রকমের যে ট্রাম্প বা প্লে কার্ড গুলো থাকে, সেই ট্রাম্প কার্ড গুলোকে খেলতে শুরু করে। ট্রাম্প কার্ড গুলো কি সেটা আপনারা জানেন। যাই হোক, ওই বিষয়ে আমি এখন কথা বলতে চাই না। কিন্তু প্রসঙ্গ হচ্ছে আমার এখন একটাই, যে ভারতকে যদি আমরা এই মুহূর্তে হিন্দু রাষ্ট্র ঘোষণা করি বা হিন্দুত্ব সম্পূর্ণ বা এটাকে সম্পূর্ণ যদি হিন্দুদের দেশ বলে উপস্থাপনা করি, প্রবলেমটা কোথায়? যদি পাকিস্তান পারে, যদি আফগানিস্তান পারে, যদি বাংলাদেশ পারে, তাহলে আমরা কেন পারবো না? কেননা এটা তো আমাদের নিজস্ব ভূমি, এটা তো আমাদেরই দেশ। তাহলে হিন্দুস্তান বলতে প্রবলেম কোথায়? জানি আমাদের দেশের ঘরের ভেতরে কিছু সনাতনী ধর্মী সেকুলারিজম ব্যক্তি আছে, তারাই সব থেকে ঘোর বিরোধ করে। ওই জন্য শুরুতেই বললাম আমার বাস্তব লাগে এদেরকে সাফাই করব। কিন্তু যাই হোক, কথা আমার ওটা নাই। এই মুহূর্তে খুব তাড়াতাড়ি ভারত যে একটা হিন্দু রাষ্ট্র পরিণত হতে চলেছে, সেটা কিন্তু আপনারাও দেখতে পাবেন। এটা কিন্তু আমার কথা নয়, এই বিষয়ের উপর আলোচনা করেছে শেখ ফরিদা নিজেও বলেছে। কেননা দেখুন, পার্শ্ববর্তীতে যেভাবে আশেপাশে জিও পলিটিক্স আর পরিবেশ পরিবর্তন হচ্ছে, এমতো অবস্থায় ভারত যে তাড়াতাড়ি সনাতন ধর্মীদের জন্য যে একটা হিন্দু রাষ্ট্র পরিণত হতে চলেছে, এমনকি সেটা সম্পূর্ণভাবে যে ঘোষণা করে হবে, সেটাতে কোনো অপেক্ষা রাখে না। যাই হোক, এর ওপর শেখ ফরিদা কি বলছে সেটা ভিডিওতে আপনারা শুনতে পাবেন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব, তার সাথে এটা কমেন্ট বক্সে কেউ লিখতে ভুলবেন না, আমাদের কি উচিত নয় যত তাড়াতাড়ি সম্ভব ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা? এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। চলুন ভিডিওটিকে আগে দেখি। তাদের শিক্ষা এবং দীক্ষা সেটা বাদ, আমি তাদের কথা বলতেছি না, আমি কোট্টাই পরা মুসলমানের কথা বলতেছি। এই বাংলাদেশে অনেক মুসলমান মনে করে কোট্টাই এলা মুসলমান, আমার মতো এরকম ক্লিন শেপ করা মুসলমান, ক্লিন শেপড মুসলমান মনে করে যে বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়া উচিত, খ্রিস্টানদের তাড়িয়ে দেওয়া উচিত, বুদ্ধদের তাড়িয়ে দেওয়া উচিত, বা অন্য যে কোনো ধর্মের খ্রিস্টানদের তাড়িয়ে দেওয়া উচিত, পুরো আর না হয় তাদের কনভার্ট করে মুসলমান বানানো উচিত। এটা অনেকেই মনে করে। আমি কিন্তু মৌলবীদের কথা বলি নাই, আবার বললেন না যে মৌলবীদের গালাগালি করতেছে। আমি মৌলবীদের নিয়ে এখানে কোনো কথা বলবো না।
আমি এখানে মৌলবীদের কোনো সমালোচনা করতে চাইতেছি না, আমি কোট্টায় এলা আমার মতো কোট্টায় এলা লোকদের কথা বলতেছি। এই বাংলাদেশে এমনকি তারা লিখে ফেসবুকে যে বাংলাদেশকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আবার জৈন বা যে কোনো ধর্মের থাকুক অমুসলিম শূন্য ঘোষণা করতে হবে, বিশেষ করে হিন্দুদের তাড়িয়ে দিতেই হবে, এরকম তারা বলে, বিশ্বাস করে, পরিবারে আলোচনা করে, রাষ্ট্রে আলোচনা করে, ঘরে আলোচনা করে, দোকানে আলোচনা, এমনকি ফেসবুকে লেখে পাবলিকলি। এমনকি তারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাও বাস করার লোকেরা এগুলো বিশ্বাস করে এবং লেখে। নিজেরা কিন্তু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের দেশে গিয়ে বাস করে, জাপানে গিয়ে বাস করে, আমেরিকা, ইউরোপে গিয়ে বাস করে। আবার দেখবেন তার পক্ষে আবার তারা সাফাই গাইবে। মনে করেন কেউ ইংল্যান্ডে বাস করে, সে মনে করেন কোন মুসলমান বাংলাদেশে বা পাকিস্তান, ইংল্যান্ডে বাস করে, সে যদি মনে করে বাংলাদেশ বা পাকিস্তান থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়া উচিত, এবং তাকে যখন প্রশ্ন করবেন তুমি খ্রিস্টান দেশে কেন, তখন সে 100টা যুক্তি তুলে ধরবে আপনার কাছে। যদি বলে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে, তখন বলবে ইসলামোফোবিয়া। আমি ওইদিকেও যাচ্ছি না, আমি কিন্তু কোট টাই পরা ক্লিন শেপ মুসলমানের কথা বলতেছি, আমার মতো যাদের চেহারা দেখতে আর কি। তারা এগুলো হবে যে বাংলাদেশকে হিন্দু সংখ্যালঘু শূন্য ঘোষণা করতে হবে বা করতেই হবে। এখন বলবেন যে এই যে ভারত হিন্দু রাষ্ট্র হবে, এর সাথে এগুলোর কানেকশন কি? জি, আসতেছি, আপনারা একটু অপেক্ষা করেন। বাংলাদেশকে তারা ইসলামী রাষ্ট্র ঘোষণা করবে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তো মানবেই না, ইসলামী রাষ্ট্র ঘোষণা করা আছে, কিন্তু তারা ভারতকে চাইবে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ধর্মনিরপেক্ষ। মানে নিজে যা কামনা করে অন্য দেশে, নিজের দেশে তা কামনা করে না। মানে একটা বিচিত্র চরিত্র হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমান। দেখবেন বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমান ভারতে যাতে ধর্মনিরপেক্ষতা থাকে এর জন্য যা যা করার তারা করবে, যা যা করার। কিন্তু পাকিস্তানের বাংলাদেশে তা করবে না, এগুলো ইসলামী শরিয়া চলবে, ইসলামী রাষ্ট্র চলবে, এবং অলরেডি রাষ্ট্র ধর্ম লিখে ফেলেছে। যে লোকটা বাংলাদেশের রাষ্ট্র ধর্ম সমর্থন করে সেই লোকটাই ভারতের ধর্মনিরপেক্ষ হোক এটা চায়। মানে কিরকম স্ববিরোধী চরিত্র। আপনাদের কিছু তথ্য এখানে এই জন্য আলোচনা করলাম যে কোনো কিছু আলোচনা করার আগে নতুন নতুন তথ্য যদি যুক্ত না করি ওই আলোচনার সাথে রিলেটেড, আপনারা সেটা বুঝতে পারবেন না কেন করতেছি। সেই জন্যই কথাগুলো বললাম। এই পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানদের চরিত্র কি? মৌলবীদের কথা বাদ, তাদের তো হিসেবেরই বাইরে। এরা তো বিনা হিসেবে সাম্প্রদায়িক এবং অমুসলিম বিদ্বেষী। এরা বলে না সারা দুনিয়া মুসলিম বিদ্বেষী, এরা কিন্তু নিজেরাই মুসলিম বিদ্বেষী এবং অমুসলিম বিদ্বেষী। এরা যত মুসলিম আছে এরা সব মুসলিম বিদ্বেষী, যারা মৌলবীদের কথা বললাম, এবং এরা তারা স্বীকারও করে। আমি বলি না, এটা তারাই বলে। রইল বাকি কি? কোটটাই পড়া মুসলমান, আমি তাদের কথাই বলতেছি, মৌলবীদের কথা বলতেছি না। এরা ভারত, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, জাপান এগুলোকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চায়, কিন্তু নিজের দেশ এটা চাবে না। এখন বলুন এগুলো কেন বলতেছি? জি, ওইদিকে আসতেছি। এই যে প্রথম যে বাক্যটা শুরু করেছি, ভারত একদিন হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, বিশেষ করে এটা নিয়ে লাফালাফি করবে ভারতের সিংহবামের আগে লাভ দিবে, ভারতের তথাকথিত জালিয়াত সেকুলার আগে লাভ দিবে। ঠিক আছে, তার আগে চিৎকার করে উঠবে ভারত হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। সমস্যা, ভারতের হিন্দুরাই কিন্তু হিন্দু রাষ্ট্র বানানোর বিরোধিতা করে। ঠিক উল্টো হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানে মুসলমানরা সব সময় শুধু ইসলামী রাষ্ট্র ধর্ম না, শুধু মুসলিম রাষ্ট্র না, তাকে ইসলামী শরিয়া কায়েম করতে চায় আফগানিস্তানের মতো। কিন্তু ভারতের হিন্দুরা বিপরীত, তারা সংখ্যা গুরু হয়েও তারা ধর্মনিরপেক্ষতা ভারত চায়। কেন চায় তারাই ভালো জানে, কারণ তারা ঠেলা এখনো আর কত খাবে জানি না, ঠেলা খেতে 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 খেতেও তারা শিখে না, শিখতেও চায় না। কারণ 700-800 বছর গোলাম ছিল তো মুসলমানদের, ব্রিটিশদের 200 বছর। এদের মন মানসিকতা অনেকের সেই রকমই আছে, থাকতেই পারে, এটা তাদের ব্যাপার। আমি এবার পয়েন্ট আসি, এই কথাটা কে বলেছিল জানেন? ভারত একদিন হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। এটা কিন্তু আমার কথা না, আমার বাপদাদার কথা না, এটা কিন্তু গণজাগরণ মঞ্চের লোকে বলে নাই, এটা কিন্তু কোনো বামপন্থী লোক বলে। এটা কে বলেছে জানেন? কংগ্রেস নেতা, প্রখ্যাত কংগ্রেস নেতা, যার নাম করমচাঁদ মহাত্মা গান্ধীর সাথে আলোচিত হয়, যার নাম ইন্দিরা গান্ধীর সাথে আলোচনা হয়। মানে আপনি ভারতের যদি 3 জন লোকের নাম নেন রাজনীতিকের, আবুল কালাম আজাদ চলে আসবে। সে আবুল কালাম আজাদ সাহেব এটা বলেছিলেন পাকিস্তান সৃষ্টির আগে। তিনি বলেছিলেন যে যদি কোনোদিন ভারত ভেঙে যায় এবং পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র সৃষ্টি হয়, তবে ভারত একদিন হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। আবারও বলি, এটা কিন্তু আমার কথা না, কথাটা কার? কংগ্রেস নেতা আবুল কালাম আজাদের। তাহলে ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়ে যায়,
বাংলাদেশে মুসলমানের কি সমস্যা? সে তো নিজের রাষ্ট্রকে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছে, মুসলিম রাষ্ট্র হিসেবে এখন ঘোষণা করতে চায়, শরিয়াও চায়। পাকিস্তান তো শরিয়া কোর্টই আছে আলাদা, যদিও সেখানে কেউ যায় না। মজার বিষয় হচ্ছে পাকিস্তানে কিন্তু শরিয়া কোর্ট আছে, সেখানে কেউ বিচার করতে যায় না, সিভিল কোর্টে যায়, ব্রিটিশ আইনে যায়। কি বুঝলেন? আর এত বড় ভণ্ড। ঠিক আছে, ঠিক বাংলাদেশও তাই হবে, শরিয়া আইন দেন যাবে না, তারা ওই সিভিল কোর্টেই যাবে। কেন যাবে বিষয়টা পরিষ্কার। এরা মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে না, অন্তরে যা বলে কাজে তা প্রমাণ করে না। যাই হোক, যা বলছিলাম, আবুল কালাম আজাদ কি বলছেন? ভারত একদিন হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। কারণ পাকিস্তানের যদি পাকিস্তান টিকে থাকে তবে ভারত হিন্দু রাষ্ট্র হবে, আমিও তো মনে করি। যদি পাকিস্তান ভেঙে না যায়, আবার একবার তো ভেঙেছে, একবার হাঁটু ভাঙছে, আরেকবার যদি কয়েক টুকরা না হয় পাকিস্তান, ভারত হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। আমিও মৌলানা আবুল কালাম আজাদের মতো তাই মনে করি যে ভারত একদিন হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। এখন বলবেন যে ঠেকাবে ওইখানকার চিঙ্কু মামারা, পারবে না, চিঙ্কু মামারা শূন্য হয়ে যাবে, তারা কখনোই ঠেকাইতে পারবে না ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে। রইল বাকি সেকুলার, এরাও পারবে না। কারণ হচ্ছে আপনার আশেপাশে সবগুলো কালার এক। আফগানি শাসন চলতেছে পুরা সরি 100%। পৃথিবীতে একটাই রাষ্ট্র যেখানে 100% যে কোনো দেশ মুসলিম রাষ্ট্রের চাইতে সবচেয়ে বেশি ইসলাম ফলো করা হয় আফগানিস্তানে। তাহলে আফগানিস্তান ভারতের পাশে পাকিস্তান, সেইখানে তো পুরা ইসলামী শরিয়াও চলে, ইসলামের জজবায় ভরপুর পাকিস্তান। তার পাশে আরেক দেশ বাংলাদেশ, যে বাংলাদেশ সৃষ্টিতে ভারতের যথেষ্ট অবদান রয়েছে, বলিদান রয়েছে। সেই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ধর্ম, এমনকি এখন শরিয়া চাইতেছে কেউ কেউ পালং শাক বাদও চায়। ঠিক আছে, শরিয়া আইনের জন্য তো অস্থির বাংলাদেশ। তাহলে আপনার প্রতিবেশী 3টা দেশে একটা চরম পর্যায়ে শরিয়া কায়েম করা আছে, আরেকটা অর্ধেক শরিয়া অন্তত কাগজপত্রে, আরেকটা কোয়ার্টার শরিয়া কায়েম হয়ে আছে। তাহলে ভারতের হিন্দু রাষ্ট্র কেন হবে না? অবশ্যই ভারত হিন্দু রাষ্ট্র হবে। কারণ আপনি যেভাবে কাজ করবেন আপনার প্রতিবেশী তো ওইভাবেই কাজ করবে এক সময়। ভারতে যদি শুধু সিংগুবামের আলাপালাপি না করতো, এতদিন তো হিন্দু রাষ্ট্র হয়ে যেত, ঘোষণা হয়ে যেত। আর ভারত হিন্দু রাষ্ট্র হবে না, কি হিন্দু রাষ্ট্র আমেরিকায় হবে? আর ভারত হিন্দু রাষ্ট্র হলে আপনাদের তা চিকরি কেন? সিংগুবামেরা কেন চিকরি করে ওটা তো আমরা জানি, তাদের ভোট দরকার, সেকুলারদেরও ভোট দরকার, তাই তারা চিকরি করে, ওই ভোট কাউন্ট করে তারা ক্ষমতায় যায় বা আসে, সেই জন্য তারা এই কথা বলে। কিন্তু ভারত একদিন হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। আমি আবারও বলি, যদি পাকিস্তান টিকে থাকে আর বাংলাদেশ এইবার যে হারে লাফালাফি শুরু করেছে, মানে এইবার যা করলো, এই 5 আগস্টের মানে জুলাই আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যা ঘটতেছে, তাতে ভারতকে আবারও হিন্দু রাষ্ট্রের দিকে এক ধাপে এগিয়ে নিয়ে গেছে বর্তমানে বাংলাদেশের এই 5ই আগস্টের ঘটনায়। আপনারা মনে করছেন এটা শুধু শেখ হাসিনাকে উচ্ছেদ করেছেন, তা না, আপনারা ভারতকে হিন্দু রাষ্ট্রের দিকে আরেকটা ধাক্কা দিয়ে দিলেন খুব জোরে। আফগানিস্তান তো দিয়েছিলই, পাকিস্তানও দিয়েছে, রইল বাকি বাংলাদেশও সেই কাজটা করে ফেলেছে। ভারত হিন্দু রাষ্ট্র হবে, আপনি ঠেকাতে পারবেন না। এটা আমার কথা না, এই কথাটা বলে গিয়েছিলেন। বরং 70 বছরে এখনো যে পাকিস্তান প্রতিষ্ঠার পর ভারত এখনো হিন্দু রাষ্ট্র কেন হয় নাই, এটাই গবেষণার বিষয়। এবং আমিও মনে করি মৌলানা আবুল কালাম আজাদের মতো যে এই ভারত একদিন অবশ্যই হিন্দু রাষ্ট্র হবে। কারণ আপনার চারিদিকে সব মুসলিম রাষ্ট্র, শরিয়া রাষ্ট্র, সুতরাং তারা হিন্দু রাষ্ট্র হবেই। আর একটা হিন্দু রাষ্ট্র হলে আপনাদের এত আপত্তি কেন? 57টাও ইসলামী রাষ্ট্র বানাইছেন, একটা হিন্দু রাষ্ট্র হলে আপনার সমস্যা কি? কেন এত আপত্তি আপনাদের? এত আপত্তি কেন? তার মানে এই না যে আমি ইসলামী শরিয়া বা ইসলামী রাষ্ট্র যেমন সমর্থন করি না, আমি তেমনি হিন্দু রাষ্ট্র সমর্থন করি না। কারণ আমি বিশ্ব নাগরিক, আমি মানবতাবাদী, আমি সেকুলার মানুষ, আমি ধর্মনিরপেক্ষ মানুষ, শুধু সাম্যবাদী মানুষ। আমি কোনো রাষ্ট্রের কোনো ধর্ম থাকুক আমি তা চাই না। আমি একটু বর্ণনা করলাম মাত্র, ঘটনার বর্ণনা করলাম। কারণ ভারতের পাশে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থাকতে ভারত কেন হিন্দু রাষ্ট্র হবে না? অবশ্যই হবে, আপনি ঠেকাতে পারবেন না। যেটা মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেস নেতা, ভারতের কংগ্রেস নেতা বলে গেছেন যে পাকিস্তানই প্রমাণ করবে, পাকিস্তান সৃষ্টি হলে অবশ্যই ভারত হিন্দু রাষ্ট্র হবে। এবং আমি মনে করি এই 5ই আগস্ট সেই ধাক্কা, একটা জোরে ধাক্কা দিয়েছে। আমার ধারণা আগামী 15 বছরের মধ্যে, সর্বোচ্চ 10 থেকে 15 বছরের মধ্যে, 10 বছরের মধ্যে ভারত একটি হিন্দু রাষ্ট্র পরিণত হবে। কেউ ঠেকাতে পারবেন না, কারণ সেইভাবেই আপনারা কাজ করতেছেন। ভারতকে হিন্দু রাষ্ট্র হতে আপনারাই, মানে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এরা বাধ্য করবে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য, আমার ধারণা। তো বন্ধুরা, এতদূর পর্যন্ত শেখ ফরিদের কথা যদি শুনে থাকেন তাহলে মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। কে বলেছে হিন্দু রাষ্ট্র হবে, আর কেনই বা হবে, আর কি কারণে বা হতে চলেছে। যাই হোক, এর উপর আপনাদের কি মতামত
আমাদের সমস্ত সনাতনী ধর্মী ভাইদের কাছে অনুরোধ, আপনারা কি চান না যে ভারত তাড়াতাড়ি হিন্দু রাষ্ট্র হোক? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।